প্রতিবেশী দেশ ভারত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত তাদের দেশের সীমান্তে একটি মহড়ার আয়োজন করেছে। এটিকে তারা বলে থাকে যে বিএসএফ, যেটি তাদের যে সীমান্ত বাহিনী, এই নাম দিয়েছে অপস অ্যালার্ট। এটি তারা মূলত তাদের যে ভারতের প্রজাতন্ত্র দিবস, সেই দিবসকে কেন্দ্র করে 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত তারা এটি বলবৎ রাখবেন, অব্যাহত রাখবে। এই গত 5 আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা হারানোর পরে তিনি ভারতে অবস্থান নেন এবং ভারতে তিনি অবস্থান করার পর থেকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং একই সঙ্গে ভারতের যে সরকার রয়েছে তাদের সাথে সম্পর্কের যে টানাপোড়েন রয়েছে তার একটি দৃশ্যমান বিষয় দেখা যায় সীমান্তে। গত সপ্তাহে আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দেখেছি যে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের সীমানার ভেতরে এবং বাংলাদেশের করিডোরের অনেকটা ভেতরে ভারতের যে সীমান্ত বাহিনী বিএসএফ তারা ঢুকে পড়ে এবং তারা ঢুকে পড়ে বাংলাদেশের আমবাগানে তারা আম গাছ কাটার চেষ্টা করে। তখন চাঁপাইনবাবগঞ্জের যারা সীমান্তবর্তী বাসিন্দা বাংলাদেশের তারা বাধা দেয় এবং আমরা কৃষক শ্রমিকদের সেখানে বাধা দিতে দেখেছি। এবং যে কাজটি করেছে ভারতের সীমান্তবর্তী যেই বাহিনী বিএসএফ, তারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সীমান্ত যে বিজিবি, আমাদের দেশের যারা সীমান্ত বাহিনী তারা যে দায়িত্ব পালন করেন, তাদের উপরে সাউন্ড গ্রেনেড, ককটেল এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক যে আইন রয়েছে এবং আন্তর্জাতিক সীমানা আইনের যে বিষয়গুলো রয়েছে তার পুরোপুরি লঙ্ঘন করেছে ভারতীয় সীমান্ত বাহিনী। এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তারা প্রতিবাদ জানিয়েছেন এবং ভারতের বাংলাদেশে যে হাই কমিশনার অবস্থান করছেন ঢাকায়, তাকে ডেকেও এই বিষয় বারবার সতর্ক করা হয়েছে এবং তার কাছে বিষয়গুলোর জবাব চাওয়া হয়েছে। যেটি নতুন করে দেখা দিয়েছে যে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ভারতের সাথে বাংলাদেশের 4096 কিলোমিটার যেই সীমানা রয়েছে, ভারতের সাথে বাংলাদেশের 3 দিক থেকেই করিডোর রয়েছে এবং ছোট বড় সীমানা রয়েছে এবং বেশ কিছু সীমানাবর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া নেই, অর্থাৎ উন্মুক্ত রয়েছে এই সীমানাগুলো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই এলাকাগুলোতেই বেশি জটিলতা দেখা দেয়। আমরা দেখছি যে ভারতের এবং বাংলাদেশের সীমান্তবর্তী দেশের আমাদের বাংলাদেশের বিজেপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, তারা অনেকেই ইদানিং তারা বলা শুরু করেছেন, গণমাধ্যমে সেই খবরগুলো আসছে যে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশের সীমানা রক্ষার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ, যে কোনো ধরনের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। দেশপ্রেমের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না। এই বিষয়গুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা দেখছি যে যারা আমাদের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন। একই সঙ্গে ভারতের যে নতুন করে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে গতকাল, যে প্রজ্ঞাপনটি ভারতের সীমান্তবর্তী বাহিনী দিয়েছে, সেখানে তারা বলেছেন যে তাদের যে এই 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত যে মহড়াটি হতে যাচ্ছে, এই মহড়ার কারণে তারা সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। একই সঙ্গে তারা এখানে গুলি বিনিময় করবেন এবং তাদের যে কোনো ধরনের সীমানায় তাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা প্রস্তুতি নেবেন। যদিও এটি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের জন্য এক ধরনের হুমকির মতো এবং এক ধরনের আতঙ্কের মতো, কারণ তারা এখানে এর আগেও টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এগুলো ব্যবহার করেছে এবং আমরা দেখেছি সেই বাংলাদেশের আলোচিত এবং দীর্ঘদিনের যে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল ফেলানি হত্যা, সেই ফেলানিকে মেরে সীমানায় কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছিল। তিনি একজন বাক প্রতিবন্ধী নারী ছিলেন। এরপরে আমরা প্রায় সময় দেখি যে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের কৃষকরা মারা যান বা বাংলাদেশের সাধারণ মানুষ তারা মারা যাচ্ছেন। যদিও এই বিষয়গুলো ভারতের কাছে আগের সরকার, আওয়ামী লীগ সরকার আমলে জবাব চাইলে তারা একটি কোনো রকম দায়সারা জবাব দিতেন। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কয়েকবারই ভারতকে কড়া জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তারা ভারতের কাছে জবাব চেয়েছেন, জবাবদিহিতা চেয়েছেন যে সীমান্তে যাতে একটি গুলিতেও বাংলাদেশের কোনো মানুষ মারা না যায়। যদিও এইবারে যেই প্রজ্ঞাপনটি দিয়েছে ভারত সরকার, সেই প্রজ্ঞাপনে তারা বলছেন যে প্রজাতন্ত্র উপলক্ষে তারা প্রতিদিন সীমান্তে মহড়া চালাবেন এবং এই মহড়া এত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চালাবেন যাতে সীমান্তবর্তী এলাকাতে কোনো ধরনের কেউ ভারতের সীমানার মধ্যে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের চোরা কারবারি বা চোরা চালান যাতে না হয় সে বিষয়গুলো নিয়ে তারা সতর্ক থাকবেন। এই কারণে মূলত তারা এই মহড়া এবং একই সঙ্গে তারা বলছেন যে পাখির চোখে তারা এই মহড়াকে পর্যবেক্ষণ করবেন এবং সীমানাকে তারা পর্যবেক্ষণ করবেন।
সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সীমানায় যেই শান্তিপূর্ণ বা যে ধরনের স্থিতিশীল অবস্থা ছিল সেটি গত এক মাস ধরে আমরা কিছুটা উত্তপ্ত দেখছি, কিছুটা উত্তেজিত দেখছি। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মূলত আমরা গত কয়েকদিনে আমরা দেখেছি যে সেখানে বিএসএফ, বিজিবি এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ওই সীমান্তবর্তী এলাকায় জমিতে কাজ করেন, বিশেষ করে যাদের আম বাগান রয়েছে, অন্যান্য যারা অন্য কাজ করে থাকেন, তাদের সাথে ভারতের সীমান্তবর্তী বাহিনীর বেশ বাকবিতণ্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা দেখেছি। এই বিষয়গুলো আসলে দুদেশের জন্যই কাম্য না, কারণ দুটি স্বাধীন দেশের সীমানা যেখানে নির্ধারণ করা রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া রয়েছে, যেখানে রেড ক্লিফ সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে সেই ব্রিটিশ আমলে যেটি নির্ধারণ করা, সেই 47 সালের যেই সীমানা নির্ধারণ করা, তারপরেও নতুন করে বিএসএফ মাঝে মাঝেই যেই কাঁটাতারের বেড়াগুলো দিয়ে তারা বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে যায়, বাংলাদেশের করিডোরের ভেতরে প্রবেশ করে এবং বাংলাদেশি মানুষকে তারা ধরে নিয়ে যায় এবং তারা গুলি করে, যে বিষয়গুলো খুবই আপত্তিকর এবং সীমানার যে আন্তর্জাতিক আইন রয়েছে সেই আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন এবং একটি ভারতীয় বাহিনীর এটি অপেশাদার কাজ। এবং এর কারণে এই গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীর যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বাংলাদেশের সীমানায় বিজিপিকে সাউন্ড গ্রেনেড মারার অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে যে বিজিবি তাদের আত্মরক্ষার জন্য এবং বাংলাদেশের সীমানায় শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশের বিজিবি এখন সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে। এই অনুমতি আগে ছিল না। এটি গত সপ্তাহে বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সচিবালয় এক সিদ্ধান্ত বৈঠকের পরে গণমাধ্যমকে এই তথ্য জানান। সবকিছু মিলে এই যে 7 দিনের যে মহড়া ভারতীয় সীমানায়, এটি নিয়ে বাংলাদেশের মধ্যে কিছুটা চাপা ক্ষোভ রয়েছে, বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, বাংলাদেশের বিজিবি যারা সীমানায়, বাংলাদেশের অতন্ত্র প্রহরী সীমানাকে যারা নিরাপদ এবং শান্তি শৃঙ্খলা যারা বজায় রাখেন, তারাও এটি নিয়ে কিছুটা চাপ অনুভব করছেন। কারণ তারা যে কোনো সুযোগেই বাংলাদেশের ভেতরে তারা গুলি করে এবং এর উদাহরণ আমরা অনেক দিতে পারি যে বাংলাদেশে প্রায় সময় বাংলাদেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ তারা নিহত হন। সেই ক্ষেত্রে আমরা বিবেচনা দেখি এবং যদি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করি, সেক্ষেত্রে বলা যায় যে ভারত সীমানায় সবসময় কিছুটা তারা বাড়াবাড়ি করেন এবং কিছুটা তারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে তারা সীমানা ভেঙে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং কিছুদিন ধরে যে তারা কয়েকটি জায়গায় তারা তার কাটার যে বেড়া দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গাগুলো কিন্তু ভারতের বর্ডার রেখে বাংলাদেশের ভেতরে এসে তারা এই তার কাটার এই বেড়াগুলো দেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে, ভারতের সরকারের কাছে এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে এবং দুই পক্ষের কূটনীতিকদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন, তারাও বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন। সবকিছু মিলে একটি স্বাধীন দেশের এবং সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আমরা মনে করি যে বাংলাদেশের এবং ভারতের সীমানায় যেই নির্ধারিত যে সীমানা রয়েছে এবং সেখানে যে আইন রয়েছে এবং যেই নিয়মকানুনগুলো রয়েছে দুদেশের সীমান্তবর্তী বাহিনীকে মেনে চলার, সেই নিয়মকানুনগুলো এবং তার ভেতরেই তার মধ্য থেকেই ভারতীয় সীমান্তবর্তী বাহিনীকে তাদের রাষ্ট্রীয় যে মহড়া এবং অপস অ্যালার্ট যেটি তারা করতে যাচ্ছেন সেটি তাদের করা উচিত, যাতে বাংলাদেশের কোনো মানুষ হয়রানির শিকার না হয় এবং তারাও যাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে, সেটি হচ্ছে আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে।